আপনি জনাব আকবর তালুকদারের একমাত্র পুত্র আশিক তালুকদার 9,09,999 টাকা দেনমত ধার্য করিয়া জনাব করিম গাজীর বড় কন্যা তানিয়ার সাথে বিবাহ করতে রাজি থাকলে বলেন কবুল। কবুল বলে। কথা বলছ না কিসের জন্য? বল বাবা। ভাইয়া বল না। আব্বা আব্বা আমি বিয়ে করবো না, আব্বা আমি বিয়ে করবো না। বন্ধক কাজী সাহেব বিবাহ পড়ান। আপনি জনাব আকবর তালুকদারের একমাত্র পুত্র আশিক তালুকদার 9,09,999 টাকা দেনমত ধার্য করিয়া জনাব করিম গাজীর বড় কন্যা তানিয়াকে বিবাহ করতেছেন বলেন আব্বাজান কবুল। কথা বল। আব্বা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। খুব ঠিক হইতেছে। আমি আর গাজী সাহেব মিলে যেই সিদ্ধান্ত নিচ্ছি সেটাই ঠিক আছে। এখন তুই ভালো বেলায় কবুল বল, নাহলে কিন্তু আমি গুলি করে দিলাম। 1 2 কবুল বলেন আব্বাজান। দিলাম কিন্তু গুলি করে। এই শালা বাবু বল কবুল। কবুল। কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বন্দুক নে, মিষ্টি আইনা খাওয়ায় দে সবাই রে। আমার ছেলে কবুল বলছে। কেমন বোঝাই শুনে যাও ভাই, কেমন বোঝাই শুনে যাও ভাই। আচ্ছা, আপনার আর আপনার বাবার কি কোনো বিবেক নাই? আপনার কথা তো বুঝলাম না। যেই ছেলে বিয়ের আসর থেকে দৌড় দেয় সেই ছেলেকে বিয়ে করলেন কিভাবে? আর আপনার বাবাই বা কিভাবে আমার হাতে আপনাকে তুলে দিল? আচ্ছা, আপনি বিয়ের আসর থেকে দৌড় দিছিলেন কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে চাই নাই, এই জন্য। পাত্রী হিসেবে কি আমি এতটাই খারাপ যা মানে আপনি বিয়েই করতে চান নাই? এখানে খারাপ ভালোর বিষয় না, বিষয় অন্য জায়গায়। ও, আপনার কি অন্য কোথাও প্রেম আছে, রিলেশন করেন? জি না। তাইলে আরে আপনি বড় হয়েছেন গ্রামে, আমি বড় হয়েছি শহরে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার আব্বা আমাকে মামার বাসায় পাঠায় দেয়। সেখানে আমি পড়াশোনা শেষ করি, এখন একটা ভালো চাকরি করি। তো তো মানে বোঝেন না? আপনার আমার বড় হওয়ার মধ্যে বিরাট পার্থক্য। আমাদের বড় হওয়ার পরিবেশ সম্পূর্ণ আলাদা, শিক্ষা ব্যবস্থা আলাদা, আমাদের জীবন দর্শন আলাদা। আপনার ব্যক্তিগত পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সব আলাদা। এই দুজন আলাদা মানুষ এক হয় কিভাবে? দেখেন, মানুষের বিয়ের আগে কি সবকিছু এক থাকে? দুইজন তো আলাদা আলাদা মানুষই হয়, তারপর বিয়ের পরে আস্তে আস্তে পরিবর্তন হয়। জি না, পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয়। কিন্তু এই পরিবর্তনটা আমি করতে চাই না, করতে পারবো না। এই জন্যই বিয়েটা আমি করতে চাইনি। আচ্ছা, বিয়ে যখন কইরেই ফেলাইছেন তাহলে একটু কষ্ট করে মানায় নেন। মাফ করবেন, এই বিয়ে আমি করতে চাই নাই। শুধু আব্বার বন্দুকের ভয়ে আমি এই বিয়েটা করেছি। কারণ আব্বাকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। আব্বা বলছে বলে করতে হয়েছে বিয়েটা। কিন্তু 10 দিন আমার ছুটি, এই 10 দিন পরে যে ঢাকা যাব, আর জীবনে কোনোদিন আমি গ্রামে আসবো না। ওমা, তাহলে আমার কি হবে? 10 দিন পর যখন আমি ঢাকায় চলে যাব, আপনি আমাকে ডিভোর্স দিয়ে যা খুশি তা করেন। আল্লাহ হাফেজ। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বুঝতে পারছিলাম বাসর রাতে তুই ঠিকই ঘরের থেকে পালানোর চেষ্টা করবি, সেই জন্য বন্দুক নিয়ে দাঁড়ায় আছি। হয় বন্দুক দে, যা ঘরে ঢুক। আব্বা আপনি তো আমার কথাই বুঝতেছেন না। এই তুই আমারও জন্ম দিছস না আমি তোর জন্ম দিছি? আপনি আমাকে জন্ম দিয়েছেন। তাহলে তোর কথা আমারে বুঝতে হবো নাকি আমার কথা তোর বুঝতে হবো? কিন্তু আব্বা যুগ তো পাল্টাইছে। আপনাদের যুগ আর আমাদের যুগ অনেক পার্থক্য, আপনি বুঝতেছেন না কেন? এই বাসর রাইতে বইরা বাপরে যুগের জ্ঞান দেওয়ার দরকার নেই বাজান। বৌমা ঘরের ভিতরে একলা বসে আছে, যা ঘরে ঢোক, নাহলে কিন্তু গুলি করে একদম খুলি উড়ে দিব। যা কেমন বোঝাই শুনে যাও ভাই,
কেমন বউ চাই শুনে যাও ভাই কি ব্যাপার, আপনি না চলে গেলেন বাইরে থাকবেন, আবার আসছেন যে? আসছি কপাল দোষে। কপাল দোষে আসেন নাই, আপনি আসছেন আব্বার বন্দুকের ভয়ে। সবই যখন জানেন আবার জিজ্ঞেস করেন কেন? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি তো শহরের ছেলে, অনেক স্মার্ট, আপনি কই আপনার আব্বার বন্দুকের সামনে বুক পাইতে দিয়ে বলবেন আমি মইরা যাব কিন্তু তানিয়ার সাথে সংসার করব না? আপনি তো উল্টা ভয় পেয়ে গেলেন। জি না, আমি অত ট্রান্সপার্ট না যে কথায় কথায় জীবন দিয়ে দিব। শোনেন, যে 10টা দিন গ্রামে থাকবো, আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। না না, আপনি নিচে থাকতে পারবেন না, আপনি খাটে আসেন। অসম্ভব, আপনার মতো একটা মেয়ের সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব না। দেখেন, বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আপনি কিন্তু আমার পুরো স্বপ্নে পানি ঢেলে দিতেছেন। এই রাত কিন্তু সবার জীবনে বারবার আসে না, একবারই আসে। জি না, আমাদের জীবনে এই রাত আবার আসবে। আমি শহরে চলে যাওয়ার পরে আপনি আমাকে ডিভোর্স দিয়ে গ্রামের কোনো খ্যাত ছেলেকে বিয়ে করবেন, আর আমি শহরে গিয়ে শহরের কালচারে বড় হয় একটা স্মার্ট মেয়েকে বিয়ে করব। তারপর আমাদের দুজনের জীবনে বাসর রাত আবার আসবে, তখন আমরা স্বপ্ন পূরণ করব। কেমন? গুড নাইট। ফাঁকা আওয়াজি দিলেন, বন্দুকতে গুলি নাই, গুলি ওই গুলি নাই কেন? গুলি নাই কেন? এখন যদি আমি সত্যি সত্যি গুলি করতাম আর গুলি যদি বাইর না হইতো, তাহলে আমার ছেলের কাছে আমার মানিজ্য থাকতো। আপনি মানে যেতে চিন্তা করলেন, এটার ভিতরে যদি গুলি থাকতো আর আপনি গুলি করতেন তাহলে আসি বুঝি মরে যেত, আপনি ওই চিন্তা করলেন না? মইরা গেলে মইরা যেত, তুই গুলি বরস নাই কেন? যা গুলি মইরা নিয়ে আয়। দেখ, খালি গুলি কর, গুলি কর, গুলি যে কয়েছে ওইটি আমি জানি না। এই না, রে তোর ভাবি কই? ভাবি ঘরে। বোমা, বোমা, আসো মা, আসো। বসো, চা খাও। আমি ওনার চাটা নিয়ে যাই। বৌমা, এই বাড়িতে কিছু নিতে হইলে তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, যখন যা দরকার নিজের থেকে নিয়ে নিবা। নাও, আসিফের চাও নাও, তোমার চাও নাও, যাও। বোমা, গাধাটা কি তোমার সাথে উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলে নাকি? না বা কিছু বলে না একদম। গাধারা তো গ্রামের মেয়ে বিয়ে করতে চায়নি, জোর করে তার বিয়ে দিচ্ছে। তোমার বাবা বিশিষ্ট ভদ্রলোক, ভদ্র ঘরের মেয়ে তুমি। যদি গাধাটা একটা উল্টাপাল্টা কথা বলে তোমারে, তুমি সাথে সাথে আমারে বলবা, একদম গুলি করে বুক ঝাঁঝরা করে দিব। জি আপু, যাই। আমি উঠি। কই যাও? আরে নতুন বউ বাড়িতে, বাজারে যেতে হবে না, বাজার ফিরে আসি। এই হ্যালো, চল। আপনি যান, আমি বাজারে ব্যাগটা নিয়ে যেতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। দেখছো মা, ভাইয়া কত সুন্দর একটা বউ পাইছে, আমারই তো দেখে হিংসা লাগে। ভাবি কত সুন্দর। তোর ভাই তো এতেও খুশি না, শহরের মেয়ের মধ্যে যে কি পাইছে যন্ত্রণা। তোমার পোলার চোখ নষ্ট হয়ে গেছে, চোখের ডাক্তার দেখাই দিব। আসলেই তাই। এই খালা, আজকে রান্না বান্না করো, ঘুমাইতে দাও, যাও। শহরের স্মার্ট ছেলে কি বলে, নিজের বউরে খালা বলে ডাকতেছে। আসিফ সাহেব ওঠেন, আমি আপনার রান্না করার খালা না, আমি আপনার বউ, আপনার জন্য চা নিয়ে এসেছি। এই, আপনি সকাল সকাল আমার ঘুম ভাঙালেন কেন? ওমা, সকাল তো হয়েছে 5 ঘন্টা আগে, বেলা 10টা বাজে গেছে। উঠেন উঠেন, আর ঘুমাইতে হইতো না। সারা বছর অফিস করি, একদিন যদি ছুটি পাই 1 বছরের ঘুম একবারে ঘুমাই। এখন জান তো, আমার ঘুমাইতে দেন, যান। আপনি যদি এখন ঘুমাইতে যান তাইলে কিন্তু আমি আব্বাজানে ডাক দিব। শ্বশুর আব্বা আইসা আপনার বন্দুক ধরবো, তারপর গুলি খাইতে হইব। গুলি খাইতে চান? গুলি না খায়া চা খান। আমি আপনার জন্য চা নিয়ে এসেছি। আরে এতক্ষণ যদি আপনি ঘুমান, তারপর তো খিদা লাগবো, তারপর পেটের মধ্যে গ্যাস্ট্রিক হইব, আলসার হইব। আপনি চা খান, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আইতাছি। পারেন? আপনার বেডটি আপনিই খান। আমার জামাইটা কিন্তু কিউট আছে, চলবো।
শরীরে তো 12টা বাজে যাবো এমনি ব্যায়াম করলে। এই সব কিছুতে নাক গলানো কি আপনার পেশা? আপনি আমাকে ব্যায়াম শিখান। আপনি জানেন আমি কত বছর ধরে জিমে যাই? ওমা, এত বছর ধরে জিম করেন, তাও তো শরীরে কোনো উন্নতি দেখতাছি না। আপনার ট্রেনার মনে হয় বেশি একটা ভালো না, ভালো মতো শিখাইতে পারে না, শরীর কেমন ঝুলঝুলা হয়ে গেছে গা। ঢাকা শহরের ট্রেনার ভালো না, না? তার চেয়ে আপনি বেশি বুঝেন। বেশি বুঝি নাকি না বুঝি সেইটা কথা না, কথা হইতাছে আপনার পুশ আপ দেওয়া হয় না, আপনার বডির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে না, বডিটা যে সোজা থাকবো সোজা থাকে না। এই আপনি আমার সামনে থেকে যান, যান এখান থেকে। আমার স্বামী উল্টাপাল্টা ব্যায়াম কইরা তার শরীর নষ্ট করব, সেইটা তো আমি হইতে দিতে পারুম না। আমি এখান থেকে যাবো না, আমি আপনারে পুশ আপ দেওয়ামো, তারপর যাবো। দেন পুশ আপ দেন। এই আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করবো? যান এখান থেকে, যান। তুই বৌমার সাথে এরকম ধমক দিয়ে কথা বলতেছিস কেন? আব্বা, এই মেয়ের ঝামেলা আছে আব্বা। সে ব্যায়ামের কিচ্ছু জানে না, আমাকে আসছে ব্যায়াম শেখাতে, সবকিছু নাক গলায়। বাপ রে বাপ, আসছে আমার ব্যায়াম বীর আসছে, তোরে আমি ব্যায়াম করা শিখাইতেছি। হয় আমার বন্দুক দে। হেই, এটা বন্দুক? হাতে তো বন্দুক নাই, বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ রাইখা বন্দুক নিয়ে আয়, যা। জি যাইতেছি। মিয়া ভাই, বন্দুকের গুলি খাওয়ার জন্য রেডি হন। আপা থাক, এইবারের মতো তারে মাফ করে দেন। অসম্ভব, তোমার সাথে ধমক দিয়ে কথা বলবে, ওর কোনো মাফ নাই। না না আপা, আর করবে না, আর করবে না। এই আপনি বলেন আব্বারে যে আপনি আর করবেন না, তাহলে কিন্তু সত্যি সত্যি গুলি খাইবেন। আব্বা আর করবো না। কথাটা মনে থাকে জানো, এইবারের মতন আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি আমি কোনো সময় শুনছি বৌমার সাথে তুই বকা দিয়া কথা বলছো, একদম ডাইরেক্ট গুলি করে দিব। বৌমা, তুমি ওরে ব্যায়াম শিখাও, ভালো মতন ব্যায়াম শিখাও, তুমি যেমনে বলবা ও ঠিক সেইভাবে করবে। জি আপা জি। যদি কথা না শুনে তুমি আমারে ডাকবা, খালি আমারে ডাকবা। জি আপা জি। বুঝছেন ব্যাপারটা? পুশ আপটা কেমনে দিবেন আমি আপনারে শিখাই দিতাছি। এই মনে করেন আপনি হাত দুইটা, এই যে কোন দুইটা এরকম দুই দিকে ছড়ায় যেতেছে, এরকম ছড়াইলে হবে না, এই দিয়ে এই সোজা। আমি ব্যায়ামই করবো না, আমি গোসল করবো। আমি দেখাই দিতেছিলাম তো। কতদিন পুকুরে গোসল করি না। এই আপনি এখানে কি করেন? ওমা, আপনি দি গেঞ্জি খুলতে লজ্জা পান? বই সামনে কিসের লজ্জা? আমি তো শুনছি শহরের পোলাও মনে হয় লজ্জা শরম থাকে না, কিন্তু আপনার তো অনেক লজ্জা শরম, তার মানে আপনি শহরের পুরোপুরি হইতে পারেন না। আপনাকে যেতে বলছি না এখান থেকে, যান এখান থেকে। আর সবসময় বউ বউ করবেন না, আমি তো বলছি এই সংসার আমাকে দিয়ে হবে না, যান। আমি আপনারে দেখতে আসি নাই, বলতে আসছি যে এই পুকুরের পানি খারাপ, এই পুকুরের পানিতে গোসল করলে জ্বর চলে আইবো, স্কিন ভিজে যাইবো, পানি ভালো না। আমি এই যে গোসলের পানি লইছি, এই পানি দিয়ে আপনি গোসল করবেন। আমি পুকুরে গোসল করব, আমি অনেকদিন পুকুরে গোসল করি না। এই পুকুরের পানি ভালো না তো, বুঝতেছেন না কেন? আরে ভালো না হোক, যা খুশি তাই হোক, অসুখ বিসুখ যা হবে আমার হবে, আপনার কি সমস্যা? সবসময় বউগিরি দেখাতে আসবেন না। দেখেন আমি আকবর তালুকদারের ছেলে আসিফ তালুকদার, আমার বাবা যেমন এক কথার মানুষ, আমি এক কথার মানুষ। এই সেবা যত্ন করে কোনো লাভ হবে না, যাইতে বলছে এখান থেকে যান, আমি শাওয়ার নিব। আচ্ছা ঠিক আছে, আপনি পুকুরে গোসল করেন। তো এই প্যান্ট পরে গোসল করবেন? লুঙ্গি লয়েছি, লুঙ্গি পরে গোসল করেন। এটা প্যান্ট না, এটা ট্রাউজার, আমি ট্রাউজার পরে গোসল করি, লুঙ্গি পরি না। লুঙ্গি পরেন না, না পড়তে জানেন না? আপনি কিভাবে জানেন? গ্রামের সব মেয়েরাই জানে শহরের পোলারা লুঙ্গি পরতে পারে না। এর নতুন কি? শহরের পোলারা তো ফার্মের মুরগি। বাজে কথা বলবেন না, যাইতে বলছি না এখান থেকে, যান। কি জামাই বউ, খুব মজা করা হইতেছে না? আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি ভালো। এই শালা বাবু, কি কইছিলাম না যে বিয়েটা খালি করো, পরে দেখবা গ্রামের আর শহরের বললে কোনো কথা নাই, সব বউই সুন্দর, মিলছে তখন। আপনি হচ্ছেন মেইন কালপ্রিট, সব নষ্টের গোড়া হচ্ছেন আপনি। আপনি এই মেয়েকে আমার আব্বাকে দেখেছেন তাই না? আমি জীবনে কোনোদিন আপনাকে মাফ করবো না, আমার চোখের সামনে থেকে যান আপনি, ফাউল লোক একটা। বুদ্ধিহীন শালা একটা আমার কপালে জুটছে, এটা ভালো কাজ করে দিছি জীবনে। যান আপনি, যান। আরে আমি যাইতেছি এই বাড়ি, যাওয়ার সময় দেখলাম তোরা জামাই বউ মিলে এই করতেছে। বাজারে যখন যাবি বন্দুক কিন্তু সাথে করে নিয়ে যাবি, সব সময় বন্দুক যেন কান্দে ঝুলাতে থাকে। আপনি যে আমার সবসময় বন্দুক রাখতে কইতেছেন, হ্যাঁ, কিন্তু আমি তো ভয় পাইতেছি অন্যটা। তুই কিসের ভয় পেতেছিস? এই যে আপনি আমার সবসময় বন্দুক রাখতে কইতেছেন, হ্যাঁ, এই অপরাধে পুলিশ যদি আমার ধরে লয়ে যায়, অ্যারেস্ট করে, আমার জেল জরিমানা করে, আমি ওই ভয় পাইতেছি। তোর না একদম ডাইরেক্ট আমি গুলি করে দিব।
ফাজিল জানি কোথাকার। এই আকবর তালুকদারের বন্দুক ক্যারি করার জন্য তোর পুলিশ ধরবো মানে? এরকম পুলিশ আছে নাকি বাংলাদেশে? আরে আমি কি সন্ত্রাসী কার্যক্রম করি? হ্যাঁ, তুই জানোস না এই বন্দুকের লাইসেন্স করা? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি একটা মানুষ, হ্যাঁ, আবার সঙ্গীরা দাঁড়ায় আছে দূরে, বসে এখানে। তোমার কি হয়েছে? আব্বা আমার তো জন্মেতে একটা পাও শর্ট। জন্মেতে তোমার খালি একটা পাও শট না, তোমার বুদ্ধিতে একটু শর্ট আছে। নালে কোন আক্কেলে তুমি আমার ছেলের বিয়া খায়া নিজের বাড়িতে গিয়ে ওইটা বয়া গেছে? আমার মায়াটারও তুমি আসতে দিতেছো। আব্বা আপনার নাতিনের পরীক্ষা, আপনার মেয়ে কয় তার পুতের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না। এই যে এইটাই হইতেছে তোমাদের সমস্যা। মানুষের আবেগ, ভালোবাসা, এগুলি তোমাদের কাছে জীবনের লেখাপড়ার গুরুত্বটাই বেশি। আরে আমি আমার ছেলেটারে তো শহরে লেখাপড়া করতে পারে মারাত্মক ভুল করছি। ওরে যদি আমি লেখাপড়া না শিখাইয়া এই গ্রামে হাল চাষ করা শিখাইতাম, তাইলে সে আমার কথা শুনতো। আব্বা হ্যাঁ, আসিফ আপনার কথা শুনে না? কইতে শোনে। সে যদি আমার কথা শুনতো তাহলে বিয়ার আসলে সে লাভ দিয়া পালাইয়া যেতে চাইতো। হ্যাঁ, সে আমার কোথায় কথা শুনছে? আব্বা আপনি না একটু আস্তে কথা কন, আপনি তো যে কোনো সময় স্টুক মেরে দিতে পারেন। কি তুমি আমারে কথা বলা শিখাইতেছো? আয় বন্দুক দে। আব্বা আব্বা সরি আব্বা, ভুল হয়ে গেছে আমার আব্বা। আব্বা সরি। ঠিক আছে, বসো। তোমার শালারে একটু বুঝাও সে এখন বিবাহিত, বউটার সাথে যেন দুর্ব্যবহার না করে, বউর সাথে যেন রাগারাগি না করে কথায় কথায়। আচ্ছা আব্বা। আচ্ছা আব্বা না, যদি তারে বুঝাইতে না পারো তাহলে কিন্তু একদম ডাইরেক্ট গুলি করে। না না আব্বা আমি বুঝাবো। সেই মজা, অনেকদিন পরে শ্বশুর বাড়ির খুব মজা করে খাইতেছি আসিফ। অনেকদিন পরে মানে 2 দিন আগে না গপ গপ করে পেট ভরে খাই গেলেন, 2 দিনে অনেক দিন হয়ে গেল। আরে বেড়া, শ্বশুর বাড়ির খাওয়ার ডেইলি খাইতে মজা লাগে। মাত্র বিয়ে করছিস না, খালি যাওয়া শুরু কর তাহলে বুঝবে। কোনো দরকার নাই, আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রান্না। খাইতেছেন বুঝেন না মায়ের হাতের রান্না কত মজা, একবার খাইলে বারবার খাইতে মন চায়। আজকে রান্না বান্না কিন্তু আমি কিছুই করি না, সব রান্না তোর বউ করছে। বাবু এখন কি কইবা? রান্না অতটা মজা হয় নাই যতটা ভাবছিলাম, চলে আর কি। ভাইয়া তুমি না এইমাত্র বললা যে রান্নায় অনেক স্বাদ হয়েছে, এখন আবার অন্য কথা কইতাছো যে? চুপ কর, খাইলে খানা খেলে যা এখান থেকে। দেখছো মা তোমার ছেলে আমার সাথে কেমন ব্যবহার করলো? বউটা কিন্তু সব দিক দিয়ে ভালো, শুধু শুধু বউটাকে বদনাম করার চেষ্টা করিস না। যত সব আমি মার কথা একমত। যত চেষ্টাই করস শালা বাবু, তুই মনে করস যে তোর বউয়ের প্রশংসা করতি না, হইতো না। বউটা যেরম রূপে এরম গুণে, হাজার চেষ্টা করে আর বদনাম করবার পারতি না। আমি তার নামে বদনাম করতেছি না, আর আপনি এত বেশি কথা বলেন না তো, তাহলে আব্বার বন্দুক নিয়ে আপনার কপাল বরাবর একটা গুলি করে দেবো। তুই কস গুলি করে দিবি, আমার শ্বশুর কথা কথা কয়ে গুলি করে দিব। আর বাড়ির থাকবো তোর বোন লয়ে গেছি, হ্যাঁ রাগ উঠলে কয়ে গুলি করে দিব। আমার জীবনটা গোলাগুলির মধ্যে গেছে। থাক দুলা ভাই, আপনার কপালটাই খারাপ, আপনি মনে কষ্ট নিয়েন না। মনটাই খারাপ হয়ে গেছে, ভাবছিলাম পেটটা বইরে গেছে, সর্বশেষ চুলটাতে পদ হয়েছে। শোল মাছটা না পুরো রাখা না, তরকারি স্বাদ হয়েছে, খাইতে সমস্যা নেই, তুই রাখ দে, আমার খাওয়ার লাগবে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. The woods are lovely, dark and deep, but I have promised to keep. কি সমস্যা? কোনো সমস্যা নাই তো, আপনি কবিতা শেষ করেন। কবিতা শেষ করলে কি আর শুরু করলে কি? ইংরেজি বুঝেন কিছু? ইংরেজি তো দূরের কথা, আবার তো মনে বাংলায় পড়তে পারেন না। আর কবিতার 2টা লাইনই তো বাকি আছে, কবিতাটা শোনান। কবিতাটা কিন্তু খুব সুন্দর। আর মাত্র 2টা লাইন বাকি মানে?
আন্দাজে একটা ঢিল মেরে দিলেন না? The woods are lovely, dark and deep, but I have promised to keep, and miles to go before I sleep. রবার্ট ফ্রস্টের কবিতা। পুরো নাম রবার্ট লি ফ্রস্ট। জন্ম আমেরিকায়, তবে জন্ম আমেরিকায় হইলেও তার প্রথম কবিতা প্রকাশিত হয় ইংল্যান্ডে। আর এই কবিতাটার নাম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। এই পুরো কবিতাই কিন্তু আমার মুখস্থ। আপনার শোনামু? আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ রবার্ট ফ্রস্ট, ডাব্লিউ.বি. ইয়েস্ট, মিল্টন, শেলি সবার কবিতায় ইংরেজি সাহিত্যে আছে। আমি কিন্তু ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট ছিলাম। সিজিপিএ ছিল 3.53। তবে এটা ভাইবেন না যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছি দেখা বাংলা সাহিত্যের কিছুই বুঝি না। ইংরেজি সাহিত্য নিয়ে পড়লেও আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, তার অনেক কবিতাও কিন্তু আমার মুখস্থ। তার একটা কবিতা শোনাই। কবিতা শোনানোর কোনো দরকার নেই, যান ঘুমান আপনি। আসেন না, উপরে আসেন, উপরে আসেন। আচ্ছা কেন হাতছাড়ুন কেন? দেখেন আপনি এই গ্রাম শহরের ভেদাভেদ কইরা আমারে শাস্তি দিতে পারেন না। আসেন, আপনি আমার স্বামী না? আসেন। আমি আপনার স্বামী না। ধর্ম মাইনা কালিমা পইরা বিয়া করছি। আপনার আমার সম্পর্ক তো হালাল সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি এই বিয়ে মানি না, আমার আব্বা আমাকে জোর করে বিয়ে করাইছে। আপনি মানেন কি মানেন না সেটা দিয়ে আমার কোনো কাজ নাই। আমি আমার স্বামীরে নিয়ে এক বিছানায় এক বালিশে ঘুমাবো। আসেন। তোর থাকবো না আমি রুমে, আপনি থাকেন এক বিছানায় এক বালিশে। আব্বা দেখছেন ময়লার কি অবস্থা, এটি পরিষ্কার করতে হবে না আব্বা? জামাই, আব্বা তোমার শালারে ঘরের ভিতরে পাঠানোর ব্যবস্থা করো। জি আব্বা, আপনি যান, আমি ওর সাথে কথা বলতেছি। এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং, এরপর কিন্তু আর কোনো ওয়ার্নিং টর্নিং দিব না, সরাসরি ডাইরেক্ট গুলি করে দিব। আচ্ছা বুঝাই বলো তারে। আমি বুঝেছি আব্বা, আপনি যান আব্বা। কি অভ্যাস এটা? মানুষ ঘরের ভিতরে কি কথা বলে কি করে এগুলো কান পেতে শুনেন, এই অভ্যাস আপনাদের? তো তুমি শালা বাবু তো একটা বিয়ে করে আনছো, হেরে রেখে ঘরের বাইরে আয় গেলি। তুমি শহর থেকে এইগুলো শিখছো? তোমার বোনের দেশে আমি বিয়ে করছিলাম 1 মাস আমি ঘরতে বাইরে হই নাই, তোমার বোনেরও বাইরে তো দিই নাই। আমি বলছিলাম খুব যে গ্রামে বিয়ে করব, বিয়ে করেছেন কেন আমার গ্রামে? একই বাজ না, বারবার বাজাইলে এটা না বাজ না মনে হয় না, মনে হয় বুম বুম এক কথা বারবার করছে। তো যা বোর কাছে যা। আমি পারবো না, আমার বাপ করেন। আচ্ছা একটা মেয়েরে তুই বিয়ে করে আনছো, মেয়েটার সাথে একটু সময় কাটা, সুন্দর করে দুইটা কথা কো, সংসার কর, একটু তারে বোঝ, দেখ ভালো লাগবো। যদি সংসার করে ভালো লাগে তাহলে থাকবো, না লাগলে তো আমরা আসি নাকি, আসি না? আপনি জান, আপনি সুন্দর করে কথা বলেন, সে কিরকম মেয়ে সেটা বোঝার চেষ্টা করেন। জামাই, সে এখন বাইরে কিসের জন্য? আব্বা আমি কি বন্দুকটা হাতে নিব নাকি? আব্বা যাইতেছিল, আমি আটকাইছি। যাইতেছে আব্বা, যাইতেছে। এই কথা তো খালি তুমি মুখ দিয়ে বলতেছো, সে মুখে কোনো আওয়াজ করে না কিসের জন্য? এই, আওয়াজ করছ তোকে। যাইতেছি। এই কি ব্যাপার, আপনি নিচে কেন? যান উপরে যান। একটা জিনিস ভাইবে দেখেন, আপনি বারবার রুম থেকে বাইরে যেতে চান আর বারবার আপনার এখানে এসেই বসতে হয়। নন স্মোকারের সামনে স্মোক করাটা উচিত না। স্মোক করতে হলে বাইরে গিয়া করেন। বাইরে গিয়ে কিভাবে স্মোক করব? আব্বা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, বাইরে যাওয়া যাবে না। একটা কাজ করতে পারেন কিন্তু, আজকে তো পূর্ণিমার রাত, বাইরে আকাশ ভরা জ্যোৎস্না, আমি শাড়ি পরে আছি, কপালে টিপ আছে, বেনিটা খুইলা চুলগুলো খুইলে দিব, আপনার হাতে থাকবে একটা ফুল, আমার চুলের মধ্যে গুজে দিয়ে আপনি করবেন মিষ্টি কিছু ভূত। আর কাজ আছে, যান ঘুমান। সিগারেটও খাবো না, বাইরেও যাবো না। এই তুমি ওদিকে উস্কাও কিসের জন্য? হ্যাঁ যাও, তুমি নিজের ঘরে গিয়ে ঘুমাও গিয়া। দিমু নাকি ফ্যাট বরাবর একটা গুলি করে? আপনি আমার থাওয়ার মালের কি লিগা? আমি কি আপনার চাকরি করি? আব্বা আমি হাসি আব্বা। যাও যাও যাও। দেখছেন আপনার দিকে হ্যাঁ আমার আমাকে থাবার মেরে গেল, আর আপনি আমার থাবা মারতে গেছেন কি লিগা? আমি কি আরে গুলি করতাম নাকি? সত্যি সত্যি আপনি যখন ফাঁকা আসবেন আমি এরকমটা ফাঁকা আওয়াজ দিছি। ফাজিল জানি কোথাকার, ফাঁকা আওয়াজ দিছি। যা আমার সামনে থেকে তুই। মনটায় কয় কবে জানি কেন আমি সত্যি সত্যি গুলি করে বাইরে লাগে। চলেন না বাইরে যাই, আমাকে ফুল দেওয়া লাগবে না, আমরা দুইজন একটু জ্যোৎস্না দেখি। আর আমার সাথে বাইরে গেলে কিন্তু আব্বা আপনার কিছু বলবে না। আচ্ছা আপনি কি চাইতেছেন বলেন তো?
তা গান শোনাইতে চাইতেছি, শোনাই। যা খুশি তাই করেন, আমি ঘুমাইলাম। যোচনা করেছে আরি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, যোচনা করেছে আরি, আসে না আমার বাড়ি। যে এখনো ঘুমাইতাছে, এত বেলা করে ঘুমাইলে হয়? আজকে তো বেশি দেরি হয়ে যেতেছে। কি হলো, উঠেন। আচ্ছা চা আমি এখানে রাইখা গেলাম, উঠে। এ কি, তোর গায়ে তো জ্বর, জ্বরে তো গা পুড়ে যাইতেছে। আপনার আমি কতবার কইলাম যে ওই পুকুরের পানিতে গোসল করেন না, জ্বর আইবো। এই যে জ্বর আইছে, শুনছেন? আর এই যে আমার কথা শুনেন না, বিছানা নিচে নিয়ে ঘুমাইছেন, জ্বর আয়া পড়ছে। এই জান তো এখান থেকে, আরে কেউ দেখাবেন না, জান। হ্যাঁ, আমার জামাইয়ের জ্বর আইছে আর আমি আদি খাতে দেখাইতে পারবো না। উড়েন এনে শো লাগবো না, খাটে উঠেন। না আমি খাটে শুভ না, আমি এখানে শুভ, জান। এত কথা শুনতে চাই না, উঠেন তো, আসেন। শুনলাম তুমি অসুস্থ, তাই তোমার দেখতে আসছি। বাবা, এখন তোমার শরীরটা কেমন? এখন শরীর আলহামদুলিল্লাহ ভালো। বিয়ার সময় তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। ওর মা নাই, মাটা মারা গেছে। মা মরা যাওয়ার পর আমি ওরা লালন পালন করে মানুষ করছি। ও অনেক আদরের মেয়ে আমার। বাবারে, তোমার বাড়িতে পাঠানোর পর আমি যখন এই বাড়ির দিকে তাকাই, খালি আমার কাছে ফাঁকা ফাঁকা লাগে। আমি সব কথা ওর কাছে বলতেও পারি না। বাবারে, ও আমার খুব আদরের মাইয়া। তোমার কাছে বাবা আমার অনুরোধ, তুমি আমার মায়াটারে কোনো দিন কষ্ট দিও না। ও খুব ভালো মায়া, আমার মায়াটারে তুমি কষ্ট দিও না বাপ।
দেখি ভাইয়া তোমার জ্বর আছে নাকি? এখন জ্বর নাই। এই যে নাও স্যুপ, স্যুপটা খাইয়া নিও। আর আমি গোসলের পানি দিছি, গিয়া গোসল করে নাও। যাওয়ার আগে স্যুপটা খাইয়া যেও। তুই গোসলের পানি দিছিস কেন? তোর ভাবি কই? ভাবি তোমার সামনে আসবে না। কেন? কেন ভাবি তোমার সামনে আসবে? তুমি সব সময় ভাবির সাথে খারাপ আচরণ করো। তুমি জ্বরের ঘোরেও তার সাথে খারাপ আচরণ করছো। সি সি ভাইয়া, সে তোমার সামনে কখনো আসবেও না আর তোমার সাথে কথাও বলবে না। সেটাই ভালো। যার সাথে সংসার করবো না সে সামনে না আসলেই ভালো। স্যুপটা খাবা না? কি ব্যাপার, স্যুপ খাইলো না যে? তুমি কি বলছো আমি রান্না করছি? আরে না, বাদ দাও তো। শোনো ভাবি, বলি কি, ভাইয়া তো তোমার সংসারই করতে চায় না। এর চেয়ে ভালো তুমি তোমার বাবার সাথে বাপের বাড়ি চলে যাও। অযথা আমার বাবার সেবা যত্ন কইরা কোনোই লাভ নাই। তুমি তার জন্য যতই কষ্ট করো সে কখনোই বুঝবে না। ঢাকা শহরে যাইয়া আমার ভাই তো আর মানুষ নাই, সে পাষাণ হৃদয়ের মানুষ হয়ে গেছে। তুমি যত যাই করো এতে তার কিছুই যায় আসে না। এই নে তোর নাড়ু। আচ্ছা, তোর নাড়ু খাইতে মন চাইছে, তুই আমারে কইস নাই কেন? নতুন বউরে কইতে গেছিস। সে তো কষ্ট করে সারা দিন লাগায়া কত সুন্দর করে নাড়ু বানাইছে, আমারে তো ধরতেও দেয় নাই। আমার ঘরে রেখে আসছে। ও এখন বুঝো না না? খা বৌমা, নাড়ুগুলা খাইতে দাও। নাড়ু মানে বুঝলাম না। সরি, আমার কাছে আমি মিথ্যা কথা বলছি। আপনার বোনের কাছে শুনছি আপনার নাড়ু নাকি খুব পছন্দ। আমি আবার ভালো নাড়ু বানাইতে পারি। আমি দিলে তো আপনি খাইবেন না, তাই আম্মার কাছে রাইখা আসছিলাম। ভাবছি সে দিলে আপনি ভাববেন যে আম্মা বানাইছে। গ্রামের মেয়েরা তো খারাপ, কিন্তু আমাদের হাতের রান্না বান্না কিন্তু আবার ভালো। আপনার মনে হয় অপছন্দ হইব না। আমি তো আপনাকে খারাপ বলি নাই, আমি তো বাসার রাতেই বলছি আপনার আমার বেড়ে ওঠা আলাদা। জানি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু অশিক্ষিত তো না। সব বুঝি, আবার আত্মসম্মান বোধও আছে। এর জন্য এই কয়দিন আপনার সাথে কথা বলি নাই। আপনি আমার সাথে সংসার করতে না চাইলে আমি আপনারে জোর করুম না। আপনি মনে হয় আমার উপর রাগ করছেন। আমার উপর রাগ করেন না, আসলে আমার কিছু করার নাই। আপনার কিছু করতে হইব না। তো আমি আপনার একটা কথা জানাই রাখি, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আপনি শহরে চলে যাবেন, আমি আপনারে ডিভোর্স দিয়া অন্য কাউরে বিয়ে করব। আমাদের মতো গ্রামের মেয়েদের জন্য ব্যাপারটা তো সহজ না। আর তাছাড়া আপনার বাড়ির মানুষজন অনেক ভালো, তাদের আমি খুব পছন্দ করছি। আমি এ বাড়িতেই থাকবো। তবে আপনার যদি শহরে যায় আর গ্রামে ফিরে আসতে না মন চায়, আপনার আসতে হবে না। আপনি চাইলে অন্য কাউরে বিয়া শাদী করেন, তাতেও আমার কোনো সমস্যা নেই। আমি ব্যাগ সব কিছু কাপড় চোপড় গুছাই দিছি। ভাবি, তুমি এমন কাঁদতেছো কেন?
যে চলে গেছে তার জন্য কান্না কোনো লাভ আছে? এমন একটা ছেলেরে আমি পেটে ধরছিলাম, এই কথাটা ভাবলেও এখন আমার মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। বউটার কথা ভাবলো না, বাপ মার কথা ভাবলো না, কাউরে কিছু না বইলা এমনি চোরের মতন বাড়ি থেকে বাইরে হয়ে গেল। সি 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 সি। আমার চিন্তা হইতেছে অন্য জিনিস নিয়ে। ওনার তো জ্বরটাও তো ভালো হয় নাই। আচ্ছা ভাবি, তুমি আবার ভাইয়েরা কাপড় চোপড় গুছাই দিছো কেন? আমার স্বামী যদি এমন হইতো আমি জীবনও তার কাপড় চোপড় গুছাই দিতাম না। আর তার সাথে সংসার করা তো অনেক দূরের কথা। আমার ভাই হচ্ছে তাতে কি, আমার ভাই একটা অসভ্য নাম্বার 1। নালে কি তোমার সাথে এরকম খারাপ আচরণ করে? অসভ্য বদমাইশের বাচ্চা, বদমাইশ। ঠিকই বলছো মা। থাক ভাবি, তুমি আর কান্দো না। কিছু ফোন ধরে না? না আব্বা, ধরতেছে না। তোমার আমি দায়িত্ব দিছিলাম আমার পোলাটারে বোঝানোর জন্য, তুমি তো কিছুই করতে পারো নাই। হ্যাঁ, কি বুঝাইছো তারে? সে গিয়া ঢাকায় পড়ে আছে। আব্বা, ছেলেটা তো আপনার ইন্টারন্যাশনাল গাওরা, কারো কথা শুনে? তুমি অক্ষুনি ঢাকা যাইবা, ঢাকা গিয়া তারে বুঝায় তুমি এখানে নিয়ে আসবা, নাহলে ডাইরেক্ট তোমারই গুলি করে দিব। বন্দুক দেবো, গুলি লোড করা আছে, আপনি যে কোনো সময় গুলি করতে পারবেন। হেই মিয়া, জ্বরের সময় তুমি ঘরের খাম্বা বদলাও। আব্বা, বাড়িতে চলেন, ওইখানে কি একটা সিদ্ধান্ত নেই। কোন বাড়িতে যাবো? যেই বাড়িতে আমার বৌমা বসে বসে কান্নাকাটি করতেছে সেই বাড়িতে? গাজী সাহেবের আমি কথা দিছিলাম যে তার মেয়ে আমার বাড়িতে কোনো দুঃখ কষ্ট পাইবো না, কিন্তু আমি আমার কথা রাখতে পারি নাই। আমার কথা রাখতে পারি নাই। এখন আসিফ রে আমি ডাইরেক্ট গুলি করে মাইরা তারপরে বাসায় যাবো। হ্যালো, এই যে বন্দুক রেডি আছে, গুলি করেন। আরে যারে গুলি করুন সে তো ঢাকায় বেড়ে আছে, এখন ঢাকায় যাবো, টিকিট কাট। তাহলে আপাতত হেয়ার ফ্যাট বেড়াটা গুলি করে দেয়। খালি হেয়ার ফ্যাটটা চোখে পড়ে কিসের জন্য? টাকটা চোখে পড়ে না? আব্বা চলে, তুমি যাও। আরে বকলে কইলাম ঠিক আছে, দেখছো হ্যাঁ ঠ্যাং ঠিক হয়ে গেছে গা। আর যখন বকাবকি দিই না তখন কিন্তু আবার স্যাঙ্গা স্যাঙ্গা হাঁটে। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. একটা বার তো কয়ে যেতে পারতো। থাক ভাবি, তুমি আর কান্দো না। তোমার কান্না দেখে না আমারও কান্দাইতেছে। কি ব্যাপার? আমার বউ কাঁদতেছে কেন? আফিয়া, তোর ভাবি কাঁদে কেন? তুমি তারা রেখে চলে গেছো, ভাবি কাঁদবে নাকি তোমার জন্য হাসবে? তো ঢাকা চলে গেলে আমি ফেরত আসলাম কিভাবে? এই কান্না বন্ধ। এ নাও, এই ব্যাগের মধ্যে শাড়ি আছে, টিপ আছে, চুড়ি আছে আর ফুল আছে। যাও, 5 মিনিটের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুজে আসো। আজকে আমরা সারাদিন ঘুরবো, চটপটি খাবো, ফুচকা খাবো, এরপরে সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ দেখবো। যে গ্রামের বউয়ের সাথে সংসারই করতে চায় না, সে আবার কিসের পূর্ণিমা দেখবো? গ্রামের বউর সাথে সংসার না করলে ঢাকায় চলে যেতাম, ফেরত আর আসতাম না। আফিয়া, তোর ভাবিরে বল 5 মিনিটের মধ্যে যদি না আসে আমি কিন্তু সত্যি সত্যি ঢাকা চলে যাব। আফিয়া, তোমার ভাইরে বলো 5 মিনিটের মধ্যে শাড়ি পরা হয় না, শাড়ি পরতে আরো সময় লাগে। আফিয়া, তোর ভাবিরে বল সময় যতক্ষণ লাগুক কোনো সমস্যা নাই, আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না। মনে হয় আমি বাড়তে পাহক দুইজন মিলা আফিয়া আফিয়া করে ঠেলা ঠেলি শুরু করে দিছে। দাও দেখে আমার কাছে দাও, আমি ভাবিরে শাড়ি পরা দিতেছি, সময় কম লাগবো। ভাবি চলো তো, চলো আর কান্দো না। ওই তুই বউরে রেখে কই গেছিলি? হ্যাঁ, কই গেছিস? মামা মামা কানে ব্যথা পাইতেছে, আমি যাই নাই কোথাও, আমি তো চলে আসছি। ছাড়ো, কান ছাড়ো। ভাই, তোর এত বড় সাহস, তুই আমারে না বইলা বৌমারে রাইখা তুই ঢাকা চলে গেছস। আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আব্বা, আমি ঢাকা যাই নাই তো, আমি শপিং করতে গেছিলাম তোমার বৌমার জন্য। আপনি হের কথা বিশ্বাস করেন না। বন্দুকে গুলি লোড করা আছে, আর গুলি করে দেন। গুলি করে প্রমাণ করে দেন যে আপনি সবসময় ফাঁকা আওয়াজ দেন না। আব্বা বিশ্বাস করেন, আমি শপিং করতে গেছিলাম, আপনার বৌমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসছি, সে শাড়ি পরতে গেছে। তারপর আমি হের কথা বিশ্বাস করি না। আব্বা, আসিফের কথা তো সত্যি, ওই যে আসিফের বউ। আরে বৌমা, হাসো 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 হাসো।
এতে বন্দুক দে, গুলি ফুটাই। কেমন বোঝাই শুনে যাও ভাই কেমন বোঝাই শুনে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু